থ্যাংক ইউ। সো অফিসিয়ালি দিস ইজ আওয়ার ওয়ান অফ দ্য মেকআপ ক্লাস। যেহেতু আমাদের দুটো ক্লাস আমি আমার পার্সোনাল প্রবলেমের কারণে আমি নিতে পারি নাই, আমরা আজকে মেকআপ ক্লাস গুলো নেওয়া শুরু করছি। কালকে আরেকটা আমি মেকআপ ক্লাস নিব। কালকে মেকআপ ক্লাসটা আইদার আমি হচ্ছে সকালে নিব 10টা থেকে। আমি তো এইটা টাইমিংটা আমি একটু পরে জানাবো। কালকে কি আপনাদের ক্লাস আছে, ইউনিভার্সিটি আছে? কালকে কি আমাদের ইউনিভার্সিটি আছে কিনা? নো মিস ম্যাম। কালকে না ইউনিভার্সিটি নাই, বাট আমাদের হচ্ছে সন্ধ্যা 7টা বাজে হচ্ছে মাইক্রোইকোনমিক্স ক্লাস আছে। আই মিন সন্ধ্যা 8টা বাজে। 7টা? আটটা। 8টা। আমি যদি ক্লাস নিই, আমি কালকে ক্লাসটা 4টার সময় নিব, 4টা থেকে 5:30 এরকম টাইমে নেব, ঠিক আছে? এই টাইমটা আপনারা তাহলে কোনো টিচারকে দিয়েন না, আপাতত আমার জন্য প্রিজার্ভ করে রাখেন, ওকে? আচ্ছা চারটা ম্যাম। থেকে 4টা থেকে 4:30 এই টাইমেই নিব আমি কালকে ক্লাসটা, ইনশাল্লাহ। এটাই আমার একমাত্র কালকে ফ্রি টাইম আছে। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে চ্যাপ্টার 2, আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করেছি। এবং চ্যাপ্টার 2 এ আমাদের যেটা হয়েছে যে আমরা অলরেডি চ্যাপ্টার 2 এর একটা বড় পার্ট কমপ্লিট করেছি, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন। এবং আমি যেটা বলেছিলাম যে এখান থেকে আমি মাস্ট একটা কোশ্চেন করার জায়গা, এখান থেকে আমি কিন্তু কোশ্চেন করি। আমি এটার জন্য একটা ওয়ার্ড ফাইল প্রিপেয়ার করেছি, আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করছি। তার আগে একটু আমরা লেকচার যেটা আছে আমাদের কালকের ক্লাসে, আমরা যে লেকচারটা কালেক্ট করেছি এই লেকচারটা বের করি। এবং আজকে ক্লাস শেষে আমি একটু টাস্ক দিয়ে দিব। আমি আজকে বলেই দিচ্ছি, যেহেতু আজকে অনলাইন ক্লাস, কিন্তু আমি কালকে বলছিলাম যে আজকে ক্লাসে যে টপিকটা পড়াবো এটা ইম্পর্টেন্ট ইন দ্যাট সেন্স যে এই টপিকটা পরবর্তীতে আমাদের যেটা হয় যে আমরা এখান থেকেও আর একটা প্রশ্ন করার আমাদের জায়গা থাকে। এই কারণে যেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু আমি দেখা যাবে যে আমি কিন্তু পরবর্তীতে এখান থেকে প্রশ্ন করতে পারি, এই কারণে আমি এটাকে আলাদা করতে চাচ্ছি না। সো এই জন্য বলছি যে কি করব, আমরা এখন হচ্ছে কি আমরা সুন্দর করে একটা খাতা নিয়ে বসবো, যাতে আমি এখন যদি কোনো কারণে কোনো ফাইল আপলোড করতে বলি বা নোট করতে বলি, পরবর্তীতে সাবমিট করতে বলে আপনাদের কোনো অসুবিধা না হয়। বুঝতে পারছি? খাতা কলম নিয়ে বসি, জাস্ট জয়েন করে বসে থাকবো না। আর আজকে অ্যাটেন্ডেন্স খুব সাডেন নিব। সাডেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হঠাৎ করে দেখবে যে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। তো কাউকে ওই ইয়া করার সুযোগ নাই যে আমরা হচ্ছে গিয়ে আহ মানে অ্যাটেন্ডেন্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, আমি জাস্ট এটা বলতে চাচ্ছিলাম। ওকে, সো আমরা স্টার্ট করে ফেলি। আমরা আজকে যেটা দিয়ে স্টার্ট করবো এটার নাম দিয়েছিলাম হচ্ছে ডি মর্গান ল। আমি এটার জন্য একটা ফাইল শেয়ার করছি। তার আগে আমরা একটু বইয়ে যাই যে আমরা বইয়ের কথা সব কোথায় থেকে স্টাডি করছি, সেটাও আমরা হচ্ছে দেখবো। তো আমরা বইয়ের আছি হচ্ছে গিয়ে থিওরি অফ সেটের প্রথম অংশগুলো যেখানে, সেখানে আমরা আছি। উম, আচ্ছা, আপনারা হ্যান্ডস ডাউন করতে পারেন যারা যারা B1 সেকশনে হ্যান্ডস আপ করতে বলেছিলাম সেটা। আর কারোর যদি আমার ভয়েসে প্রবলেম মনে হয় সেক্ষেত্রে একটু হচ্ছে গিয়ে হ্যান্ড রেজ করলেই হবে, হ্যান্ডস ডাউন করে ফেলেন সেটা বলছে। হাসিব, আমাকে ভয়েস প্রবলেম মনে হচ্ছে? ভয়েসে যদি প্রবলেম মনে হয় তখন আমাকে একটু আপনারা হচ্ছেন ক্লিক মানে হ্যান্ডস আপ ম্যাম করুন। এখন, ম্যাম এখন ঠিক আছে ম্যাম। হুম হুম, আমি একটু নড়ছিলাম, নড়াচড়া করলে এটা ভয়েস সে কি হয়ে যায়। আচ্ছা, তো চলে যে আমরা থিওরি অফ সেটে ছিলাম। আমি একটু বই দেখানোর জন্য যে আমরা কোথায় স্টাডি করছি সেটার জন্য আমি যাচ্ছি। আমরা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা পড়েছি। ইন্ট্রোডাকশন পার্টে আমরা হচ্ছে উই স্টাডিড অ্যাবাউট হোয়াট ইজ সেট, দেন ডিফারেন্ট টাইপস অফ সেট। এগুলা বইয়ের পেজ 24, 25, 26 আছে। এখান থেকে আমি ডেফিনেশন টাইপের প্রশ্ন করি, অর্থাৎ এমটি সেট কি বা ইকুয়াল সেট কি বা নাল সেট কি বা সাবসেট কি, যেগুলো ডেফিনেশন পড়িয়েছি ক্লাসে, হ্যাঁ, ওখান থেকে প্রশ্ন করি। এরপরে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে গিয়ে আপনার আছে পেজ 35-এ, যেটা আমরা কালকে করেছি। কালকে যে পার্টটা আমরা স্টাডি করেছি ওটা কিন্তু আমাদের বইয়ে পাবেন, এবং সেটার বইয়ের, আমি যাচ্ছি, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 35, 35 নাম্বার পেজ আমরা পাবো। এবং এটা একটা ল, এটা লটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। এটা আপনাদেরই কারো বই, সেটা থেকে জাস্ট স্ক্যান কপি নেওয়া। তো আমরা এই দুটো ল পড়ে ফেলেছি, এবং সেই লয় আমরা দেখেছিলাম যে এই দুটোর নাম এরকম কেন, কারণ হচ্ছে কি এখানে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে ডিস্ট্রিবিউট করছি। ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করছি। So আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা ছিল এক্সাম্পল 3টা ছিল হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন, যেখানে আমরা ইউনিয়ন সিম্বলটাকে ডিস্ট্রিবিউট করে ফেলি। অর্থাৎ ইউনিয়ন সিম্বলটাকে নেটওয়ার্কটা ফলো করে নিচ্ছি। পিছিয়ে একটু বিল্ডিং এর কাজ হচ্ছে, ওই সাউন্ডটার জন্য আমার কিছু আসলে করার নাই, এটা আমি বললে তার অফ করবে না। Sorry.
তো যেটা হচ্ছে যে এক্সাম্পল 3 যেটা সেটা ছিল ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন। এখানে আমরা দেখছিলাম যে আমাদের যে ইউনিয়ন সিম্বলটা আছে এটা পরবর্তীতে বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, দ্যাটস ইটস নেম ইজ ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন। এন্ড পেজ 36 এ আপনারা পাবেন হচ্ছে এক্সাম্পল 4 যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইন্টারসেকশন। এখন লাস্ট ক্লাসে আমাকে, আমার মনে পড়ছে যতদূর সম্ভব, B2 সেকশন থেকে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আমরা হচ্ছে গিয়ে দুইটা ল দেখেছি। এখন আমরা ল গুলাতে যাব। আমরা দেখেছিলাম যে এটা প্রমাণের জন্য আমাদের দুইটা ল ছিল, একটা হচ্ছে বিলংস টু হলে, আমি জায়গাটা আসবো, রুলস গুলো এরকম ছিল যে বিলংস টু হলে ইউনিয়নের জন্য আমরা অর ইউজ করতাম, ইন্টারসেকশনের জন্য আমরা এন্ড ইউজ করতাম। আবারও আসি, বিলংস টু হলে ইউনিয়নের জন্য অর ইউজ করতাম, ইন্টারসেকশনের জন্য এন্ড ইউজ করতাম, এন্ড হলে আমরা হচ্ছে গিয়ে ইউনিয়নের জন্য অ্যান্ড ইউজ করছি আর ইন্টারসেকশনের জন্য অর ইউজ করছি। তো কালকে আমাকে প্রশ্ন করেছিল যে যদি আপনার হচ্ছে ইন্টারসেকশন মানে ইজ নট বিলংস টুটা কখন হতে পারে এবং কিভাবে হতে পারে। তো ওই জায়গাটাতে আজকে আমরা যাব। আজকে আমরা দেখবো যে ইজ নট বিলংস টু ইউজ করে আমরা কালকের মতো ম্যাথস যেটা সেটা কিভাবে করব। আচ্ছা, আজকে আমরা যে ম্যাথটা করব এটার নাম হচ্ছে ডি মর্গ্যানস ল। বড় বড় করে লিখে ফেলি, এই যে গ্রিন কালার দিয়ে যে আমি হাইলাইট করেছি এই জায়গাটা আগে লিখেন। আমরা আজকে এই রুলসটা ফলো করেই কাজ করব। স্পেসিফিক্যালি যে ইজ নট বিলংস টু হলে আমরা কি করি সেটা বেটার হচ্ছে কি পরীক্ষায় যখন আমরা লিখবো তখন হচ্ছে আমরা একটু উপরে রুলসটা লিখে নিব। আমরা যে ইয়াটা ইউজ করব সেখানে আমরা রুলসটা লিখে দিব। সেক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হবে যে আমরা হচ্ছে গিয়ে আপনার আমাদের আমাদের ইয়াটা সুবিধা হয়, এটাকে কি বলে যে আমরা আমরা হচ্ছে পরবর্তীতে যেটা হয় যে আমরা আমাদের তখন প্রবলেম গুলো একটু কম হয়, আমরা ইয়াটা করতে পারি, মানে দেখা যায় যে অনেক সময় ইনস্ট্যান্ট ক্যালকুলেশনে আমাদের যে প্রবলেম গুলো হয় সেটা হয়তো এখানে আমরা ততটা পাবো না, এটাই বলতে চাচ্ছিলাম। তো যেটা যাচ্ছিলাম, ডি মর্গ্যান লতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনার এখানে দুটো ল আছে, এখানে ইজ নট বিলংস টু কাজটা চলে আসবে। তো আমরা একটু টাইটেল দিই ডি মর্গ্যান ল। আচ্ছা, ল্যাটিন ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে কি, ল্যাটিন আই মিন স্প্যানিশ, ওই বেল্টের যে ল্যাঙ্গুয়েজ গুলো এল এ লা, হ্যাঁ, লা, তারপরে ডি ই, এই ডি, এগুলা দিয়ে ওরা বোঝায় হচ্ছে দি। আমরা যে ডেফিনেট আর্টিকেলটা ইউজ করি আপনার ইয়াতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেই ডিটাকে ওরা হচ্ছে ডিইডি অথবা এল এ লা, এটা ইটালিয়ানরা ইউজ করে হচ্ছে লা, আর স্প্যানিশে ইউজ করে হচ্ছে ডি। স্প্যানিশ, তারপরে হচ্ছে আর একটা মনে পড়ছে না, ওইটা ওদের হচ্ছে কি কাছাকাছি ল্যাটিনো, এই ক্ষেত্রে ডিটা ইউজ করে। তো ডি মর্গান ল মানে হচ্ছে মর্গান ল টি, এরকম ডি মর্গান ল এরকম। তো ডি মর্গান ল হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে কি এ ইউনিয়ন বি, এটা আপনি বলতে পারেন যে এটার বাইরে এটা কি, এটা হচ্ছে প্রাইম বুঝায়। এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আপনাদের অনেকের প্রশ্ন আসছে যে এই প্রাইম সিম্বলটা দিয়ে কি বুঝাচ্ছে, আমি এটা অবশ্যই বুঝাবো, তার আগে আমরা একটু জায়গাটা বুঝে নিই, তারপর আমি জায়গাটাতে আসছি। আবার ঠিক একইভাবে সেকেন্ড লটা যেটা সেটা হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। লেখেন সূত্র দুটো, এটা হচ্ছে ডি মর্গান ল এবং আমরা দুইটাই লই আজকে প্রমাণ করবো ইনশাল্লাহ। কিন্তু কেউ নিজের, যেহেতু নিচের অংশগুলো দেখা যাচ্ছে লেখা ওয়ার্ড ফাইলে, নিচের অংশগুলো প্লিজ লিখবে, এটা আমার সাথে বুঝে বুঝে করবেন। আচ্ছা, আরিয়ান লিখেছেন, আরিয়ান 72 আইডি লেখা, ল দুটো লিখেছেন? জি ম্যাম। ক্লাসে যদি আমি কাউকে কল করি, হতে পারে হেডফোনে প্রবলেম বা সিচুয়েশন নাই রেসপন্স করা, সেই ক্ষেত্রে আপনার কাজ হবে আপনি হচ্ছেন কি একটা চ্যাট বক্সে লিখবেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তফ শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, লিখেছি ল দুটো লিখেছি, ইজ নট বিলংস টু হলে রুলসটা লিখেছি উপরে। ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু বুঝে নিব যে এখন আমরা যে সিম্বলটা দেখলাম এই প্রাইম, এই প্রাইমটা বলতে কি বোঝায় এটা একটু বুঝে নিই, এটা এখানেই লিখি, সমস্যা দেখি। আচ্ছা, প্রাইম বলতে কি বোঝায় এখন আমরা একটু এইটা বুঝি। আচ্ছা, ধরেন আমি একটা সেট নিলাম, আমি একটা একটু আমার মতো করে অ্যাজাম্পশন করে নিচ্ছি, আমার কাছে তাওফ বলেন, তাওফ একটা সেট এ নিলাম, এই সেট এর কয়েকটা এলিমেন্ট বলেন।
এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এইটা থেকে বেরিয়ে হইতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, জানি এক্স ওয়াই জেড। তাও অফ একটা আমি এ সেটটা নিলাম, তাও অফ এই সেটটার এলিমেন্ট বললো হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই, এই এ সেটটা একটা বড় সেট, যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলছি, যে ভেন ডায়াগ্রামে যে বড় যে রেক্টাঙ্গেল এরিয়াটা হয় সেটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। আমি ধরে নিলাম এরকম একটা ইউনিভার্সাল সেটের অংশ, যে ইউনিভার্সাল সেটের এলিমেন্ট ছিল 1 2 3 4 5, দেন এক্স ওয়াই জেড, এরকম এলিমেন্ট গুলো ছিল। তো এই এলিমেন্ট গুলো ছিল। এখন এ প্রাইম দিয়ে আমরা আসলে কি বুঝবো? এ প্রাইম দিয়ে ম্যানুয়ালি লেখেন, প্রাইম বলতে আমরা বুঝি, একটু বাংলা লিখে রাখেন তাহলে মনে থাকবে। দেখেন প্রাইম, প্রাইম বলতে যে যে উপরে একটা ডট দাও না, এটাকে বুঝাচ্ছি প্রাইম। এখন প্রাইম বলতে আমরা বুঝি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিলে যে অংশটা থাকে সেটা। আমি এখন একে দেখাবো, এই জন্য আগে আপনাদেরকে দিয়ে লিখিয়ে নিচ্ছি। দেখেন প্রাইম বলতে আমরা বুঝি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিলে যে অংশটা থাকে সেটা। প্রাইম বলতে আমরা বুঝি, লিখেছি, ইউনিভার্সাল সেট থেকে যে অংশটা বাদ বাকি থাকে সেটা। ওকে, তো আমরা এটার জন্য একটা ইউনিভার্স ডিজাইন লেআউটে আনা যায়। আচ্ছা, অনেক ভাবেই আঁকা যায়, আমি আমার ইয়াতে ইউজ করে আছি। তো আমরা এখন যেটা হবে যে আমরা একটা প্রাইম সেট আসলে একে দেখাবো, যে প্রাইম সেট, প্রাইম বলতে কি বুঝি। এটার জন্য আমরা কি করলাম, যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। আমরা জানতাম যে এরকম কোন একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া নিলে এটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেট ধরলাম, এটাই আমার সেই ইউনিভার্সাল সেট যেটা হচ্ছে আমার, এটাই আমার সেই ইউনিভার্সাল সেট যেটা হচ্ছে গিয়ে আপনার ইউ সেট। এটার অন্তর্গত একটা ছোট্ট সেট ছিল, সেটাকে আমরা বলছি, হলো না কেন, এটার অন্তর্গত আমরা একটা ছোট্ট সেট বলছি, যেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে আপনার, আচ্ছা এটা বুঝতে পেরেছি, এটা আর ড্র করা যাবে না, তো আমি এটা অন্য কালার দিয়ে একটু ড্র করে দিচ্ছি। তো এটার অন্তর্গত আমরা একটা ছোট্ট সেট বললাম, এই যে ড্র করতে পেরেছি। এটার অন্তর্গত একটা ছোট্ট সেট নিলাম, এটাকে আমরা বললাম হচ্ছে গিয়ে আপনার এ সেট, যেটাকে আমরা বলছিলাম সেটা, যে এটা হচ্ছে আমার আপনার এ সেট। তাহলে আবার লিখেও দিচ্ছি, দিস ইজ আওয়ার ইউনিভার্সাল সেট। আমরা এটা উপরে এরকম করে ইউ দিয়ে দিলাম, যেটা আমার ইউনিভার্সাল সেট, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে ইউনিভার্সাল সেট। আর নিচে যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছিলাম সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আমাদের এ সেট যেটা ছিল সেটা, দ্যাট ইজ এ। এটা লিখলাম। এখন আপনি বলতে পারেন এই যে আমি এখন মার্ক করছি, এই যে ব্লু এরিয়াটা, এই যে সার্কেলের বাইরে ব্লু এরিয়া যেটা আমি এই যে বিভিন্ন স্ট্রাইপ দিয়ে মার্ক করছি, এই অংশটা কি? এই অংশটা কি কেউ বলতে এটাই পারবেন? হচ্ছে প্রাইম, প্রাইম সেট, প্রাইম যেটা। এক্স্যাক্টলি, তানজিমা ঠিক বলেছে, এটাই হচ্ছে আমার প্রাইম। একটু আগে দেখেন আপনাদেরকে আমি যেটা লিখলাম, যে ইউনিভার্সাল সেট ছাড়া যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রাইম সেট। তো এই যে ইউ সেটটা নিলাম, দিস ইজ আওয়ার ইউনিভার্সাল সেট, এটার ব্যতীত আমার কিন্তু একটা অংশ আছে, এই এ সেট এর অন্তর্গত, কিন্তু এ সেট বাদেও কিন্তু ইউনিভার্সাল সেটে এই রেক্টাঙ্গেল এরিয়াটার ভিতরে আমি একটা অংশ দেখতে পাচ্ছি। এই যে যে অংশটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই অংশটাই হচ্ছে গিয়ে আমার ওই যেটাকে বলছিলাম যে প্রাইম সেট। তো এই অংশটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এ। এই যে এখন দেখেন আমি প্রাইমটা কিভাবে লিখছি, প্রাইম লেখা খুবই সহজ, জাস্ট উপরে একটা ডট দিতে, একটু ডটটা একটু বড় করে, একটু একটু মোটা করে দিতে, তার একটা সুন্দর হলো না, সুন্দর করে আঁকি। এটার উপরে একটা ডট দিতে হয় জাস্ট, তো এরকম একটা আমার প্রাইম সেট। তাহলে আবারও আসি, ইউনিভার্সাল সেট ব্যতীত যে অংশটা থাকে সেটাকে আমরা প্রাইম সেট বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য প্রাইম সেট? এটাও একটা প্রশ্ন, যেটা প্রাইম সেট কিভাবে বের করা যেতে পারে, কারণ আমরা তো আসলে সবসময় জানি না যে আমরা কিভাবে প্রাইম সেট বের করবো। খুব সহজ, ইউনিভার্সাল সেট থেকে আমরা আহ আমার যে মেইন সেট ছিল যেটা, সেটা বাদ দিলেই আমার প্রাইম সেটটা বের হয়ে আসবে। অর্থাৎ এটা বের করার, আজকে আমার মাউসটাও ঝামেলা করছে, কিন্তু আমার টাচ প্যাডটা ভালো কাজ করে, মাউস দিয়ে কাজ করছে। আমার তো বাসা চেঞ্জ হয়ে যায়, তারা জানে না আমার অর্ধেক এখানে অর্ধেক ওখানে, তো দ্যাট কোনো ব্যাকআপ নাই। যেটা যেটা দিয়ে আসছি, তাও আমি আপনাদের কথা চিন্তা করে ল্যাপটপ সবার আগে দিয়ে আসছি, এটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা বাদ দিই, এটা একটু এই পাশে লিখলে ভালো হতো। আচ্ছা, দাঁড়ান, আমি একটু লিখছি।
ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা মানে মেইন সেটটাকে বাদ দিই তাহলে আমরা প্রাইম সেটটাকে পাই। সো এ প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? এ প্রাইম বলতে আমরা বুঝবো যে আমার যে ইউনিভার্সাল সেট ছিল হুইচ ইজ ইউ, এটা থেকে যখন আমি আমার মেইন সেট দ্যাট ইজ এ কে বাদ দিয়ে দিব, তখন হচ্ছে গিয়ে আমি আমার প্রাইম সেটটা পেয়ে যাব। সো লেটস সে এখানে আমরা কিভাবে তাহলে প্রাইম সেটের ভ্যালুটা বের করবো, এটা আমি এখন এখানেই লিখবো যেহেতু এটা ড্র করাটা ডিফিকাল্ট। তো জাস্ট আমরা বুঝে নিলাম, যে আইডিয়াটা নিলাম কিভাবে লিখতে হয়। এবার আসি তাহলে এ প্রাইমটা কিভাবে বের করবো। তাহলে এ প্রাইম বলতে আমরা কি বুঝেছিলাম, একটু আগে বুঝছিলাম যে প্রাইম বলতে আমরা বুঝতে পারছি যে যিনি হচ্ছেন গিয়ে আপনার ইয়া থাকবে, অর্থাৎ আপনার ইউনিভার্সাল সেট ছাড়া যে অংশটা ইউনিভার্সাল থাকবে। সেট থেকে বাদ দিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, বাদ দিতে হবে তাহলে। তাহলে এখানে আমার তখন এ প্রাইম ইজ ইকুয়াল টু আমি কি বুঝবো, যে ইউনিভার্সাল সেট আমার যে ছিল ইউ, ইউ থেকে আমি মাইনাস করব হচ্ছে কি আমার যে এ ছিল তাকে। তাহলে আমার ইউ সেটের কি ভ্যালু আছে না? ইউ সেটের ভ্যালু অলরেডি আছে, যেটা আমরা জানি, হুইচ ইজ 1 2 3 4 5, দেন এক্স ওয়াই অ্যান্ড জেড। এটা থেকে আমরা মাইনাস করব হচ্ছে গিয়ে আমার যে এস এর যেটা ছিল, যেটা আমাদেরকে তাওফ বলেছিল, ওর আবার এই তিনটে এলিমেন্টই পছন্দ, কালকের ক্লাসেও একবার জিজ্ঞাসা করতে, এই এলিমেন্ট গুলোই তারা বলে। এক্স ওয়াই জেড কে মাইনাস করবো। অনেকে বুঝতে পারে না যে মানে মাইনাস করা বলতে কি বুঝায়। আচ্ছা, সেটে মাইনাস করা খুবই সহজ। সেটে মাইনাস করা বলতে আমরা বুঝি যে যেই এলিমেন্ট গুলো মিল থাকবে শুধু সেগুলো বাদ দিই, বাকিগুলো সবই থাকবে। তো এখানে মিল মিল এলিমেন্ট কি পাচ্ছে, এক্স ওয়াই এন্ড জেড। এই তিনটা মিল মিল পেলাম না? তাহলে এই তিনজন কি হবে আমার, বাদ পড়ে যাবে। এই তিনজন বাদ পড়ে যা থাকবে ওই জন্য আমি এটাকে কেটে দিলাম, এই তিনজন বাদ পড়ে যে অংশটা থাকবে সেটাই হবে আমার এ প্রাইম। তাহলে আমরা এই তিনটাকে বাদ দিয়ে দিলে আমার কি অংশ বাকি থাকে, আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে। অর্পা বলেন বাকি কে থাকে? মাহিয়া আছে ক্লাসে? মিস 1 2 3 4 5। মাহিয়া আছে ক্লাসে? মাহিয়া মাহি আসেন এই ক্লাসে। আচ্ছা, আমার ক্লাস রেকর্ড কি হচ্ছে এটা কেউ নোটিস করেনি? ক্লাস রেকর্ড হচ্ছে কিনা একটু দেখেন না। জি মিস। ম্যাম আচ্ছা ঠিক হচ্ছে আছে। ওকে। সো এই যে আমরা এক্স ওয়াই জেড কে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমার যে অংশটা থাকলো সেটাই হচ্ছে প্রাইম। বা কমন সেন্স কি বলে যে এই যে এ অংশটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে তো 1 2 3 4 5 আছে, এটাই হচ্ছে আমার সেই এ প্রাইম অংশটা। তাহলে আমার কাছে আই ফিল লাইক আমাদের কাছে প্রাইমটা ক্লিয়ার এখন। ইয়েস ম্যাম। ঠিক ঠিক আছে। এটা থেকে কিন্তু অনেক সময় ভ্যালু ফাইন্ডিংস এর ম্যাথ আমরা দিব। আমি বি টু সেকশন এটা বি1 সেকশন এটা করিয়েছি, কিন্তু বি টু তে করাই নাই। বি টু তে আমি এটা ইন পার্সন ক্লাসে করাবো। ভ্যালু ফাইন্ডিংস অর্থাৎ ভ্যালু বের করতে হয় যেখান থেকে। তো সেখানে আমরা যেটা দেখবো যে এই ভ্যালু ফাইন্ডিংস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমি প্রাইম বের করতে দিই, এই জন্যই এতক্ষণ ধরে এটা করা। তো এবার চলে গিয়ে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত আজকে যে ম্যাথসটা করব, ডি মর্গ্যান লটা আমরা কিভাবে সলভ করবো সেটা। তো এটার জন্য আমরা যেটা করবো যে আমি হচ্ছে প্রথম লটা আগে প্রমাণ করবো, দেন সেকেন্ডটা আপনারা করবেন। এটার জন্য সময় পাবেন, এবং আজকে আমরা একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করবো। মোস্ট প্রবাবলি আমি আপনাদের লাস্ট ক্লাসেও একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করেছিলাম, অনলাইন ক্লাস যেটা, ওরকমই আমরা একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করে দেবো। আমার সুবিধার জন্য আমি হচ্ছে গিয়ে ফর্মুলাটা আবার লিখে নিচ্ছি। তো এক্ষেত্রে যেহেতু ইজ নট বিলংস টু আসবে, ইজ নট বিলংস টুর জন্য আমাদের বেসিক একটা ফর্মুলা আছে, হুইচ ইজ ফর ইউনিয়ন উই ক্যান ইউজ অ্যান্ড ফর ইন্টারসেকশন উই ক্যান ইউজ অর। আমরা প্রথম লটা প্রমাণ করছি, ডিমর্গান ল। ডিমর্গান লর প্রথম লটা কি, এটা দেখেন একটু উল্টা উল্টা মনে হচ্ছে না, যেখানে ইউনিয়ন সিম্বল ছিল এটা ইন্টারসেকশন হয়ে গেল, কিন্তু রাইট, ঠিক আছে, এভাবেই হবে। ওকে, সো আগের মতো করেই আমরা লিখলাম। আগে লিখার জন্য আমি সময় দিব, আগে একটু বুঝে নিই। হ্যাঁ, আগে বুঝবো, আমি লেখার জন্য সময় দিব, কারণ এটার আমি এটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিও দিব, তো সে কারণে আপনাকে প্র্যাকটিস করতেই হবে। ওকে, সো কি বলছি, লেট বি এক্স এনি এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। আমরা কি করছিলাম, যে আমরা এক্স বলে একটা এলিমেন্টকে ধরে নিচ্ছিলাম। আচ্ছা, এখানে একটু আরো একটু ডিটেল লিখি। এলিমেন্ট অফ, আমরা কালকে যেভাবে লিখেছি, সেট এ অ্যান্ড সেট এ অ্যান্ড বি, এটা লিখে নিলাম। আচ্ছা, আমরা কি করছিলাম, যে আমরা গত ক্লাসে কি করেছিলাম, যে আমরা ধরে নিচ্ছিলাম যে একটা কমন এলিমেন্ট যে এ বি। এখন প্রশ্ন হতে পারে, ম্যাডাম ওয়াই অনলি এ অ্যান্ড বি? এখানে এ বি কেন শুধু এ এন্ড বি নিলাম, কারণ এখানে এ বি সেট গুলোর কথাই বলা আছে। যদি সি ডি এফ জি যা বলা থাকতো তাহলে আমি সবগুলো ধরে দিতাম। আমরা ধরে নিলাম যে এক্স বলে একটা কমন সংখ্যা আছে, যে কিনা
এ এবং বি সেটের এলিমেন্ট হতে পারে। আচ্ছা, আরো প্রশ্নের উত্তর দেই। প্রশ্ন করলো, অর্পণ প্রশ্ন করলো যে ম্যাডাম শুধু এক্স ই নেন কেন? ঝামেলা হচ্ছে আপনাদের লাইফে সবার এক্স আছে, তো এই জন্য আমি এক্স নেই। ওয়াই জেড দিয়েও প্রমাণ করা যায়, অন্য যে কোনো সিম্বল ধরেও প্রমাণ করা যায়। এক্স টা দেওয়াটা ইজিয়ার, আমরা খুব কমন সিম্বল হিসেবে এক্স ইউজ করে থাকি, এই জন্য এটা ইউজ। ওকে, তো ধরে নিলাম যে এক্স বি এনি এলিমেন্ট অফ সেট এ অ্যান্ড বি। তো যদি এক্স এ এবং বি বোথ সেটের একটা এলিমেন্ট হয়, তুরবি আপনি কি কথা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ওকে, তো এক্স যদি এ এবং বি সেটের কোনো এলিমেন্ট হয়, যে কোনো এলিমেন্ট হয়, তাহলে আমরা কি বলতে পারি তুরাবি এক্ষেত্রে? ওই যে এই কথাটা লিখছিলাম না, যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম, আমার যে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা লিখবো, ঠিক না? হ্যাঁ ম্যাম। ওকে, এখন প্রাইমের একটা বৈশিষ্ট্য আছে। প্রাইমের এই বৈশিষ্ট্যটা কিরকম, যে প্রাইম যদি কোথাও থাকে, আমার যদি মনে হয় যে আমি প্রাইমটাকে সরিয়ে ফেলবো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আপনার প্রাইমটাকে সরিয়ে ফেলবো, তখন সেক্ষেত্রে আমাদের যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে, এই যে যেমন এখানে একটা প্রাইম আছে, এ অ্যান্ড বি এর উপর একটা প্রাইম, এই প্রাইমটাকে যদি আমি সরাই ফেলতে চাই, তখন মনে রাখতে হবে বিলংস বিলংস টু। টুটা নট বিলংস টু হয়ে যাবে। হ্যাঁ, এই বিলংস টু যেটা থাকে সেটা ইজ নট বিলংস টু তে কনভার্ট হয়। এই কারণে ধরেন, এই যে তানজিমা বললো যে ম্যাডাম এখানে এই আমার লেফট হ্যান্ড সাইডে যেরকম আমি এটা লিখলাম যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম, এখানে এ এবং বি এর উপর একটা হোল প্রাইম ছিল, এই প্রাইমটাকে আমি সরাইতে চেষ্টা করছি। কেন সরাইতে চেষ্টা করছি? কারণ এই প্রাইমটার জন্যই দেখা যাচ্ছে যে আমরা কিন্তু চাইলেও এখানে এটাকে ভাঙতে পারছি না। ওই যে অ্যান্ড অর দিয়ে ভাঙতে হবে, মনে আছে কালকে ক্লাসে লিখে দিয়েছি এই ম্যাথ গুলো, এইভাবে জি ভেঙে ম্যাম। কাজ করতে পারছি না। তো এই জন্য আমি কি করলাম, নট প্রাইমটাকে উঠিয়ে দিলাম পরের লাইনে। এই যখন দেখেন এখানে কিন্তু আমার প্রাইমটা নাই, তো এখানে যখন আমি প্রাইমটা উঠিয়ে ফেললাম, তখন এই যে দেখছে বিলংস টু টা আমার ইজ নট বিলংস টু, যেহেতু আমাদের এখানে ওয়ার্ড ফাইলে লেখা সিম্বলটা প্রবলেম হয়, এই কারণে আমি এটা লিখেছি। তো নট বিলংস টু টা লেখে হচ্ছে গিয়ে এইভাবে, আমি একটু লিখেও দেখাচ্ছি। জাস্ট মানে বিলংস টু সিম্বলটা একে কেটে দিয়ে দিব। এখন আমি এটা ইর মতো করে আঁকে, আমি বলেছিলাম যে এটার এক্সাক্ট সিম্বলটা দেখতে হয় এরকম, এরকম করে একে অর্থে কেটে দিতে পারি, যে এরকম করে। তো থ্রিটা উল্টো থ্রি, এইভাবে একে এটা কেটে দিলাম, এভাবে করলেও হবে। তো কি হলো তাহলে, আমি যেহেতু আপনার ইজ নট বিলংস মানে ইয়াটাকে তুলে দিলাম, প্রাইমটাকে তুলে দিলাম, সো আমার কি দাঁড়ালো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, এই যে, এবং এটা বিলংস টু জায়গায় এখন হয়ে গেল ইজ নট বিলংস টু। এখন আসেন, একটু আগে আমরা কি পড়েছি, ইজ নট বিলংস টু, তারপর আমার মনে হলো যে ইজ নট বিলংস টুটাকে এ এবং বি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, সেটার জন্য আমরা লিখলাম যে এক্স ইজ নট বিলংস টু এ। এরপরে আসেন, ইজ নট বিলংস টু হলে ইউনিয়ন সিম্বলের জন্য একটু খাতাটা চেক করে দেখেন তো, আমি যাকে প্রশ্ন করবো উনি উত্তর দিবে, বাকিরা দিবেন না। দেখেন তো, ইজ নট, এটা আজকে শুরুতে আমরা লিখেছি, ইজ নট বিলংস টু যদি হয়, মিয়া বলেন, কালকে চুপচাপ ছিলেন, হাফসা বলে একটা মেয়ে ছিল, হাফসা বিনতে বাহার মোস্টরাবলি, আছেন ক্লাসে? হাফসা আছে ইয়েস ক্লাসে? ম্যাম। আচ্ছা, জি ম্যাম। খাতা দেখে বলেন তো, ইজ নট বিলংস টু হলে ইউনিয়ন সিম্বলের জন্য এটার এগেনস্ট আমরা কি আনতে পারি? অর। অরানি। আচ্ছা, আমি যাকে কিছু বলবেন না, আমি যাকে প্রশ্ন করবো উনি উত্তর দিবেন। ফারদিন আছে ক্লাসে? ইয়েস ম্যাম। ইজ নট বিলংস টু যদি হয়, সেক্ষেত্রে আমরা ইউনিয়ন সিম্বল থাকলে কি আনি? অ্যান্ড ম্যাম। আচ্ছা, সমস্যা নেই হাফসা, এখানে একটু ভুল হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইজ নট বিলংস টু হলে ইউনিয়নের জন্য আমরা অ্যান্ড আনি, ইন্টারসেকশনের জন্য অর আনি। হ্যাঁ, এটা একসাথে দুটো সূত্র লেখা আছে, আমি সে জায়গাটাতেও দেখাচ্ছি। এই যে রুলসটা হচ্ছে এরকম, যে বিলংস টু হলে ইউনিয়নের জন্য অর, ইন্টারসেকশনের জন্য অ্যান্ড, অ্যান্ড ইজ নট বিলংস টু হলে ইউনিয়নের জন্য অ্যান্ড, ইন্টারসেকশনের জন্য অর, এইভাবে আমরা ইউজ করব। তো এখানে যেটা হচ্ছে যে ইজ নট বিলংস টু চলে আসছে আমার, যেহেতু আমরা দেখেছি যে প্রাইমটাকে উঠিয়ে দিয়েছি, প্রাইমটাকে উঠিয়ে আমি এটাকে ইজ নট বিলংস টু বানিয়ে ফেলেছি। তাহলে যেহেতু ইজ নট বিলংস টু বানিয়ে ফেলেছি, তাহলে ইজ নট বিলংস টু যখন এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাহলে এ এক্স ইজ নট বিলংস টু এ, ইউনিয়ন সিম্বলটা ইজ নট বিলংস টু টাকে ফলো করে এটা হয়ে গেল অ্যান্ড, অ্যান্ড দেন আবার এক্স ইজ নট বিলংস টু টা ডিস্ট্রিবিউট করে দিলাম, তো লিখলাম যে এক্স ইজ নট বিলংস টু বি। ওকে, দেন হচ্ছে গিয়ে আমাদের যেটা হলো যে
এরপরে ফারদিন আবার বলে যে ম্যাডাম যদি আমি ইজ নট বিলংস টুটাকে আবার বিলংস টু করতে যাই সেক্ষেত্রে কি করতে পারবো, কেউ বলতে পারবেন? ইজ নট বিলংস টুটাকে মিস আবার প্রাইমে নিয়ে আসবো তখন? এক্স্যাক্টলি যা করেছিলাম সেটারই উল্টোটা হবে, যে ইজ নট বিলংস টুটাকে আমি ধরেন এখন বিলংস টুতে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কি করতে পারি? তাহলে আগে কি হয়েছিল যে প্রাইমটাকে সরানোর কারণে বিলংস টু যে বিলংস টুর উপরে এই ডটটা চলে আসলো, এই জন্য এটা ইজ নট বিলংস টু হয়ে গেছে। তাহলে আবার যদি এই ইজ নট বিলংস টু থেকে বিলংস টু তে আনতে চাই তখন মনে রাখতো এটা পাশে এখন ছোট্ট করে একটা বাংলায় নোট লিখে রাখেন, তাহলে মনে থাকবে। লেখেন যে এই যে এইভাবে লেখেন যে ইজ নট বিলংস টু কে বিলংস টু তে পরিণত করতে হলে পাশে যেই সেটটা থাকবে এইটাই লেখেন। ইজ নট বিলংস টু কে বিলংস টু তে পরিণত করতে হলে পাশে যে সেটটা থাকবে সেটার উপরে প্রাইম চলে আসবে। ইজ নট বিলংস টু কে বিলংস টু তে কনভার্ট করতে হলে পাশে যে সেটটা থাকবে তার উপরে প্রাইম চলে আসবে। ইজ নট বিলংস টু কে বিলংস টু তে কনভার্ট করতে হলে পাশে যে সেটটা থাকবে সেখানে প্রাইম চলে আসবে। দেখছি? আচ্ছা, তাহলে সেই রুলস ওয়াইজ আমি এখানে এখন এক্স ইজ নট বিলংস টু টাকে আমি সরাই দিতে চাইলাম। তো এটাকে বিলংস টু তে কনভার্ট করলাম, তাহলে এটাকে যখনই বিলংস টু তে কনভার্ট করলাম পাশে শুধু সেট, পাশের সেটটা কে ছিল? এ ছিল না? এর উপরে কি চলে আসলো দেখতে পাচ্ছি, প্রাইম চলে আসলো। দেন এন্ড ছিল, এন্ড অ্যাজ ইট ইজ নেমে গেল। দেন আবার এক্স লিখলাম, লিখার পর এই যে বিলংস টু ছিল বিলংস টু লিখলাম, কিন্তু আপনি বলতেন ম্যাডাম এটা তো ইজ নট বিলংস টু ছিল। হ্যাঁ, ইজ নট বিলংস টু থেকে এটাকে বিলংস টু তে কনভার্ট করলাম, এই জন্য পাশে যে বি সেটটা ছিল বি সেটের উপরে একটা প্রাইম চলে আসলো। পরবর্তীতে আমরা একটু আগে শিখলাম কি, যে যদি বিলংস টু থাকে সেক্ষেত্রে আমরা এন্ড যদি ইউজ করি, মানে এন্ড এই ওয়ার্ডটা যদি থাকে, এন্ড এই ওয়ার্ডটা থাকলে এটার এগেনস্টে আমরা কি ইউজ করি, কোন সিম্বলটা ইউজ করি? মিস ইন্টারসেকশন। সেকশন। ইন্টারসেকশন, এক্স্যাক্টলি। এটার জন্য আমরা তখন এই যে উল্টো ইউ এর মতো যেটা লিখি ইন্টারসেকশন আনতে পারি। তা আমরা এখানে যেটা করলাম, প্রথমে আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটা কমন না যায়, কি ওই যে এক্স কমন না যায়, এক্স বিলংস টু কমন না যায়, এক্স বিলংস টু কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা কি নিয়ে আসলাম, যে এ প্রাইম এন্ড বি প্রাইম এভাবে নিয়ে আসলাম। দেন এই এন্ডটা তখন কি হবে, যেহেতু সামনে বিলংস টু চলে আসছে তাহলে এটা সিম্বলটা চেঞ্জ করে আমরা ইন্টারসেকশন নিয়ে আসতে পারি না? যখনই এটা নিয়ে আসলাম, নাও এখন মজাটা দেখেন, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইডে কনভার্ট হয়েছে না, যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। জি বুঝতে মিস। পেরেছি? আচ্ছা, যারা বুঝেন নাই কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করছি। তাহলে দেখেন ডি মর্গান ল, ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন ইন্টারসেকশনের থেকেও সহজ, দুইটা তিনটা চারটা লাইন মোটামুটি লিখতে পারলে হয়ে যায়। তো তাহলে আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আপনি বলতে পারেন ম্যাডাম আমরা তো অন্যভাবে এটা লেখা শিখছি, হ্যাঁ ওটা লিখবো, যে বলছিলাম না সাবসেটের সিম্বলটা বইয়ের মানে ওয়ার্ড ফাইলে আসে না, তখন আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ আ সাবসেট অফ মাই রাইট হ্যান্ড সাইড। আমরা জানি যে হ্যাঁ শুধু এতটুকু লিখলে হবে না, বা রাইট হ্যান্ড সাইডকেও ভেঙে আনতে হবে, ওটাও করব। তার আগে আবার এটা একটু বুঝে নিই। তাহলে আবার যাই, আমরা ডিমর্গান লর প্রথম লটা প্রমাণ করছিলাম এবং সেখানে আমরা তখন ধরে নিলাম যে এক্স এ এবং বি সেটের একটা এলিমেন্ট। শুধুমাত্র এ এবং বি সেট মেনশন করলাম বিকজ এখানে হচ্ছে আপনার এ বি ছাড়া আর কোনো সেট নাই। তাহলে এক্স যেহেতু এ এবং বির একটা এলিমেন্ট, তখন আমরা বলতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। পরবর্তীতে আমাদের এই প্রাইমটা সরানোর প্রয়োজন হলো, কারণ প্রাইমের কারণে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করতে পারছিলাম না, মানে ভাঙতে পারছিলাম না। তো দ্যাট ইজ নট প্রাইম থাকলে এটাকে সরাতে হলে বিলংস টু সিম্বল সবসময় ইজ নট বিলংস। আবার যদি ইজ নট বিলংস থেকেও আমরা সরাতে চাই সেক্ষেত্রে প্রাইম সিম্বলটা আবার চলে আসে, পাশে যে সেটটা থাকে তার পাশে প্রাইম সিম্বলটা চলে আসবে। তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আপনার তখন এই প্রাইমটা সরাই ফেলাম এবং এটা লিখলাম যে এক্স ইজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। পরবর্তীতে যেটা হলো যে এক্স ইজ নট বিলং, তারপর ইজ নট বিলংস টুটা এ এবং বি এর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে চাইলাম। তো এই কারণে আমরা লিখলাম যে এক্স ইজ নট বিলংস টু এ। দেন আমরা জানি যে ইজ নট বিলংস টুর জন্য ইউনিয়ন সিম্বল হলে সেটাকে আমরা এন্ড এ কনভার্ট করতে পারি, তো আমরা সেটাই করলাম, এটাকে কনভার্ট করে এন্ড এ নিয়ে আসলাম। এন্ড দেন আবার এক্স ইজ নট বিলংস টু ডিস্ট্রিবিউট করে দিলাম এক্স ইজ নট বিলংস টু বি, এভাবে কনভার্ট করলাম।
পরবর্তীতে ইজ নট বিলংস টু কে যদি আমি বিলংস টু তে নিতে চাই, তো সেখানে কি হলো, এক্স বিলংস টু এই এ এর উপরে প্রাইম সিম্বল চলে আসলো, দেন অ্যান্ড এর মতো নেমে দিল, দেন এক্স বিলংস টু বি, বি এর উপরে আবার প্রাইম চলে আসলো, দিলাম। পরবর্তীতে আমরা এখান থেকে এক্স বিলংস টু টাকে কমন নিয়ে নিলাম। এক্স বিলংস টু টাকে কমন নিলে যেটা হয় যে এক্স বিলংস টু টাকে কমন নিলাম, এক্স বিলংস টু টাকে কমন নিলে এখানে যেটা হলো যে আমার ব্র্যাকেটের ভিতরে এ প্রাইম নেমে গেল, অ্যান্ড নেমে গেল, বি প্রাইম নেমে গেল। তারপরে আমরা জানি যে বিলংস টু হলে অ্যান্ড এর এগেনস্টে আমরা ইন্টারসেকশন নিয়ে আসতে পারি। আমি এটা বসাই দিলাম, এটা বসানোর সাথে সাথে দেখলাম যে দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। যখনই দেখলাম যে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গিয়েছি, তখন যদি আমরা প্রমাণটা হয়ে গেল, সরি, আমাদের প্রমাণটা হয়ে গেল, এবং আমরা যেটা হচ্ছে যে আমরা তখন আগের মতো করে লিখলাম, যে তাহলে আমরা ফাইনালি বলতে পারি A union B whole prime is a subset of my right hand side, that is A prime intersection B prime. এতটুকু সবার কাছে ক্লিয়ার? Yes, এখন ইয়েস ma'am. ম্যাম। এখন এক Yes, মিনিট ma'am. সময় পাবেন, এখন তুলে এটুকু বুঝে এখন তুলতে হবে। আজকের লেকচারটা আমি আজকে কালেক্ট করবো আপনাদের কাছ থেকে। আজকের ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে সবাই নিজের লেকচারের একটা স্ন্যাপশট তুলবেন, একটা ছবি তুলে আপলোড করবেন। আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যার বলবে যে ম্যাডাম আমি নাই, না থাকলে সিআর এর সাথে কমিউনিকেট করে ওটা হচ্ছে আপলোড করবেন। কিচ্ছু না, জাস্ট হচ্ছে খাতার ছবিটা আপলোড করে দিবেন, ছবি তুলে, স্ক্রিনশট তো না, মানে ছবি তুলে আপলোড করেছে। 1 মিনিট সময় পাবেন, এটা একটা তুলে ফেলি। আমি এটা মুছে দিলাম, কারণ হচ্ছে ওটা নিচে নামবো এই জন্য। সবার লেখা হয়েছে? জি মিস। Okay. এখন কে বলতে পারবেন এরপরে কি আমাদের আবার রাইট হ্যান্ড সাইড থেকে ভেঙে লেফট হ্যান্ড সাইডে আনা দরকার আছে? নো মিস, শুধু নিচে থেকে উপরের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদিও এটা একটা শর্টকাট হয়ে গেছে, কিন্তু এটাই একটা বিষয়, এইভাবে করে গেলেই হবে। তারপরেও আমরা একটু, আমি বোঝানোর জন্য বুঝাচ্ছি, আপনারা লিখতে থাকেন আর বুঝতে থাকেন। সেটা হচ্ছে ইন দ্য সেম ওয়ে আমাদের আবার এই প্রমাণের অর্ধেক অংশ আছে, সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইডের সাবসেট হিসেবে আমাদের দেখাইতে হবে। এটার জন্য আমরা কি করলাম, আবার এখন রাইট হ্যান্ড সাইডটাকে ধরে নিলাম। তো এখানে একটু লিখাতে আমি একটু ভুল করেছি, আমি লেখাটা ঠিক করে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইডের সাবসেট হিসেবে ধরে দিলাম, এখানে আমরা লিখলাম যে লেট এক্স বি এনি এলিমেন্ট অফ সেট এ অ্যান্ড বি, আমরা ধরে নিলাম। এ বি সেটের যদি ও এলিমেন্ট হয়, তাহলে আমরা কি বলতে পারি আগের মতোই, যে এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এভাবে দিলাম। নেওয়ার পরে যেটা হলো যে তখন আমরা এক্স বিলংস টু টাকে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে চাচ্ছি। So আমরা এরকম ডিস্ট্রিবিউট করে দিলাম যে এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশনের মতো নেমে গেল, নেক্সট বিলংস টু বি প্রাইম, এভাবে দিলাম। পরবর্তীতে আমাদের কাছে মনে হলো যে প্রাইমটাকে এই বিলংস টু হলে ইন্টারসেকশন সিম্বলটা চেঞ্জ হয়ে কিসে দাঁড়ায়, ইন্টারসেকশন সিম্বলটা চেঞ্জ হয়ে যায় অ্যান্ড। তো আমি সেটাকে অ্যান্ড এ লিখলাম। পরবর্তীতে আবার মনে হলো যে প্রাইম যেটা আছে, এই প্রাইমটাকে আমি সরাইতে চাই, তাহলে এটাকে সরাইতে হলে আমার বিলংস টু যে সিম্বলটা ছিল এটা কিসে কনভার্ট করবে, এটা ইজ নট বিলংস টু হয়ে যাবে। সো এই বিলংস টু সিম্বলটা তখন ইজ নট বিলংস টু হলো, তো আমরা লিখলাম এক্স ইজ নট বিলংস টু এ, এন্ড এর মতো অ্যাজ ইট ইজ নেমে গেল, এক্স ইজ নট বিলংস টু বি, এরকম করে কনভার্ট হলো। আচ্ছা, তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এক্স ইজ নট বিলংস টু টাকে এখান থেকে কমন নিলাম। এক্স ইজ নট বিলংস টু কমন নিলে এ
অ্যান্ড বাকি থাকলো হচ্ছে বি, এটা হলো। দেন আমরা ইজ নট বিলংস টু হলে এন্ড এর জন্য আমরা সিম্বল ইউজ করি হচ্ছে গিয়ে আপনার ইউনিয়ন, সেটা নিয়ে আসলাম। পরবর্তীতে ইজ নট বিলংস টু টাকে বিলংস টু তে কনভার্ট করার জন্য আমার কি হলো, পাশে যে সেটটা থাকবে সেটার উপর প্রাইম আসবে, আমরা মনে হয় এটাই জানি। তো সেটাই হলো, পাশে যে সেটটা ছিল সেটার উপর প্রাইম চলে আসলো। যে ইউনিয়ন বি ছিল পাশের সেটটা, এটার উপরে হোল প্রাইম চলে আসলো। তাহলে ঠিক একইভাবে লেফট হ্যান্ড সাইডটাকেও আমি রাইট হ্যান্ড সাইডটাকেও আমি লেফট হ্যান্ড সাইডে একটা সাবসেট হিসেবে প্রমাণ করতে পারলাম। আমার যেহেতু দুই পাশটাকে আমরা একটা সাবসেট হিসেবে প্রমাণ করতে পারলাম, এটা হচ্ছে সাবসেট সিম্বল, যারা জানেন না প্রমাণ করতে পারলাম। সো ফাইনালি আমরা বলতে পারি যে তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইন্টারসেক্ট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা প্রমাণ করবো প্রুফ। আবার একটু সময় দিয়ে এটা লিখে নেন। দেখতে পাচ্ছি না সবাই মোটামুটি? লিখে নেন সবাই। আগের মতো আমরা যেটা, এটা একটা শর্টকাট জানি, নিচ থেকে উল্টো দিকে যেতে থাকবো, তাহলেই হচ্ছে প্রমাণটা হয়ে যাবে, সেভাবেও করতে পারি। লেখা হয়েছে সবার? ম্যাম, জি তো আবার বলেন। বুঝাই দিবেন? আমার 4বার কল আসছে, আমি দেখতে পারি ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোন অংশটা বুঝাবো বলেন? ম্যাম, যখন বিলংস টু থেকে যখন বলছিলেন না যে একটা উল্টা মানে লেফট আরেকটা, হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসবো, না রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা বুঝাবো বলেন, সেটাই ম্যাম বুঝাবো। যেখান থেকে শুরু করছিলেন ওই যে ওইটা যেখানে বিলংস টু শুরু আসছিল। শুরু থেকে শুরু করবো, এই তো? হ্যাঁ, কয়েকটা কল আসার কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, আবার যাচ্ছি, কোনো সমস্যা না। আচ্ছা তাহলে আবার একটু বুঝাই, সেটা হচ্ছে যে এখন আমরা ডি মর্গান লতে আছি, এটাতে আমার হচ্ছে ইজ নট বিলংস টু টা বিষয়টা আসে, এবং সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু মনে রাখি। ইজ নট বিলংস টুর জন্য ইউনিয়নের জন্য আমরা অ্যান্ড ইউজ করি, ইন্টারসেকশনের জন্য আমরা অর ইউজ করি। ঠিক আছে, ওকে। জি। তো এখানে যেটা হচ্ছিল যে আমরা ধরে নিলাম যে এক্স বলে একটা এলিমেন্ট আছে, আগের মতোই কমন, ও এ এবং বি সেটের একটা কমন এলিমেন্ট। ওই কথাটাই লিখলাম যে এক্স বি এনি এলিমেন্ট অফ সেট এ অ্যান্ড বি। পরবর্তীতে তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম, মানে আমার লেফট হ্যান্ড সাইড যেটা ছিল আমি বললাম যে এক্স এদের বিলং করে, মানে এক্স খুঁজলে এ এবং এ সেট এবং বি সেটের মধ্যে আমরা খুঁজে পাবো। পরবর্তীতে আমরা এটা একটা রুলস শিখেছি, এটা কি লিখতে বলেছিলাম এটার পাশে, যে প্রাইম থাকলে বিলংস টু ইজ নট 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 বিলংস বিলংস টু টু। নট বিলংস টু তে কনভার্ট হবে। তো সেটাই আমরা লিখলাম যে এক্স নট বিলংস টু, যে এই যে প্রাইমটা উঠায় দেওয়ার জন্য আমরা এক্স নট বিলংস টু দিলাম, দিয়ে এ ইউনিয়ন বি দিয়ে দিলাম, কিন্তু এখানে হোল প্রাইমটা আর থাকলো না, যেহেতু আমরা এটাকে বিলংস টু থেকে নট বিলংস টু তে কনভার্ট করেছি। পরবর্তীতে আমার মনে হলো যে এক্স নট বিলংস টু এ এবং বি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। এটার জন্য আমরা লিখলাম যে এক্স নট বিলংস টু এ। এখন আসেন এই জায়গায় কাজে লাগবে, নট বিলংস টু হলে ইউনিয়ন সিম্বলের জন্য আমরা কি ইউজ করে থাকি, অ্যান্ড ইউজ করে থাকি না? এই যে লিখেছি, ওটাই আমরা এখানে লিখলাম। তাহলে নট বিলংস টুর জন্য ইউনিয়ন সিম্বলটা কি হয়ে যাবে, কি হবে? কেউ তো এন্ড একজন হবে। বলে। অ্যান্ড হবে, সো এই জন্য আমি এখানে অ্যান্ড লিখলাম। দেন আবার নট বিলংস টু এক্স নট বিলংস টু বি, এটা লিখলাম। ওকে, দেন হচ্ছে গিয়ে এক্স নট বিলংস টু এ। এখন আসেন এই নট বিলংস টু কে যদি আবার বিলংস টু তে কনভার্ট করতে চাই, তখন কি হবে, পাশের যে সেটটা হবে তার উপরে প্রাইম চলে আসবে। সেই অনুযায়ী যেটা হলো যে এক্স নট বিলংস টু কে আবার বিলংস টু বানালাম, এর উপরে একটা প্রাইম দিয়ে দিলাম, অ্যান্ড এর মতো নেমে গেল, এক্স এক্স এর মতো নামলো, আবার নট বিলংস টু কে বিলংস টু করে ফেললাম, তাহলে নট বিলংস টু কে যেহেতু বিলংস টু করে ফেললাম, বির উপরে একটা প্রাইম চলে আসলো। পরবর্তীতে আমরা বোথ সাইডের সামনে থেকে কি কমন নিতে পারি, পরবর্তীতে বোথ এক্স সাইডের বিলংস টু।
এক্স বিলংস টু টা আমরা কমন নিতে পারি। সো এক্স বিলংস টু আমি কমন নিয়ে নিলাম, তাহলে কে থাকলো বাকি? এ প্রাইম বাকি থাকলো, এন্ড বাকি থাকলো, বি প্রাইম বাকি থাকলো, সেটা নিলাম। পরবর্তীতে দেখলাম যে বিলংস টু আছে এবং ওখানে এন্ড আছে। বিলংস টু এগেনস্টে যদি এন্ড থাকে সেটার জন্য আমরা ইন্টারসেকশন, ইন্টারসেকশন। উল্টা ইউ এর মতো যে সিম্বল যেটা সেটা আনতে পারি, which is our রাইট হ্যান্ড সাইড। তাহলে এইভাবে আমরা লেফট হ্যান্ড সাইডকে ভাঙতে ভাঙতে রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেলাম। আমরা কি করি সেক্ষেত্রে? আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল পুরোটা লিখবো, ওটা একটা রাইট হ্যান্ড সাইডের সাবস। এভাবে জাস্ট একটা উল্টোটা গেলে আমরা আবার প্রমাণ করতে পারবো যে রাইট হ্যান্ড সাইড ও লেফট হ্যান্ড সাইডের একটা সাবসেট। ওকে। জি ম্যাম। আচ্ছা, এখন আমি একটা কাজ দিব যেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের হচ্ছে গিয়ে ছবি আপলোড করতে হবে না, কারণ আমি এখানে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটি। সবাইকে আগে সুন্দর করে ঠান্ডা মাথায় বলি, এই সেকেন্ড সূত্রটা লেখেন। এই যে সেকেন্ড সূত্র লিখেন, ডি মর্গান লর সেকেন্ড সূত্র লিখেছি, দরকার হলে রুলসটাও লেখেন। লিখেছেন সবাই ডি মর্গান লর সেকেন্ড সূত্র? Yes, জি ম্যাম। ma'am. আচ্ছা, আমি এখন একটু স্টপ শেয়ারে যাচ্ছি। আচ্ছা, এটা করতে করতেই করা যায়, আপনারা লিখেন, আমি বলছি। এখন যেটা হবে যে আমি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করবো। আপনাদের সাথে মনে হয় একটা ব্রেকআউট রুম করেছে, করেছে কি? করেছে ম্যাম ব্রেকআউট করেননি রুম আমাদের সাথে, বি1 এর সাথে। বি না ওয়ান এর মিস। সাথে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সূত্র যেহেতু লিখে ফেলবেন চলে যাই। আমি এখন একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। ব্রেকআউট রুম হচ্ছে গিয়ে আগে এক্সপিরিয়েন্স আছে কিনা আমি জানি না, আমি বুঝাই দিচ্ছি। আমি আমার স্টুডেন্টদেরকে কয়েকটা রুমে পাঠাই দিব, মানে কয়েকটা গ্রুপে সেট করে দিব। কয়েকটা গ্রুপে সেট করার পরে যেটা হবে যে আপনারা হচ্ছেন গিয়ে সেই গ্রুপে বসে এই যে যে আমি ইয়াটা দিচ্ছি, যেটা যেটাকে বলা যায় যে এই যে ডিমর্গান লর যে সেকেন্ড লটা দিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনারা প্রমাণ করবেন। বুঝতে পারছি? মানে আমরা ক্লাসে কি করি, পাশাপাশি বসে কথা বলি না? এখানে এখন একটা গ্রুপে চলে যাবেন। ওকে। এখন প্রথম কাজ যেটা হবে, গ্রুপগুলোর নাম আছে, রুম 1, রুম 2, রুম 3, রুম 4, রুম 5, এরকম করে নাম আছে। তো রুম হচ্ছে গিয়ে নামগুলো আছে। আপনার ব্রেকআউট রুম এটা কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের? আচ্ছা, আমি যাকে প্রশ্ন করবো তিনি বলেন, তানজিমা বলেন কতক্ষণ সময় লাগবে বন্ধুদের সাথে মিলে একটা এই ডিমর্গান লর একটা সূত্র প্রমাণ করে মিস আসবে? মিস 5 মিনিট হলে হবে। আচ্ছা, রেহান পারবে 5 মিনিটে? জি মিস। ঠিক আছে, 5 মিনিট। তো আমি একটু টেকনিক্যালি 7 মিনিট দিলাম, ঠিক আছে? ওকে, তো 7 মিনিটস টাইম দিলাম। এখানে এখন যেটা হবে, রুমটা যাওয়ার সাথে সাথে এখন দেখবেন যে আপনার স্ক্রিনে একটা অপশন আসবে, উড ইউ লাইক টু জয়েন ব্রেকআউট রুম 1 2 3 এরকম। যেই ব্রেকআউট রুমে আসবে আগে নামটা মনে রেখে ইয়েস দিয়ে ঢুকে যাবেন। ঢুকে আপনি হচ্ছেন ওই রুমে সবার সাথে ডিসকাস করে এই যে ডি মর্গান ল এর যে সেকেন্ড ল যেটা দেখলাম, এই লটা আমরা ফিল আপ, মানে এই লটা আমরা করবো। এটা সবাইকে তুলতে হবে, আবার বলছি এটা আমরা সবাই করব, ইচ অ্যান্ড এভরি ওয়ান এটা করব। এরপরে যেটা হবে, এটা ক্লাস শেষে আমি একটা সময় দিব, এটা আজকে পর্যন্ত সময় থাকবেন, ধরেন আজকে রাত 10টা। জাস্ট এই লেকচারের ছবিটা আজকে যেটা কাজটা করলেন সবাই মিলে কমপ্লিট করে, সেটা ছবিটা তুলে আপলোড করতে হবে। এখন আসেন, রুম নাম্বারটা মিস পুরো ইম্পর্টেন্ট কেন? আহ, মিস পুরো আমি আমি লেকচার আমি আজকে জাদু করানো হয়েছে আমি নাকি আমি আমি এখন বলছি 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 বলছি। আচ্ছা, এখানে মার্কিংটা যে যে বলছিলাম না ক্লাস অ্যাক্টিভিটির উপর মার্কস দিব, এখানে মার্কিংটা কিন্তু ক্লাস অ্যাক্টিভিটি মানে এটা আপনার ইন্ডিভিজুয়াল, এটা আপনাকেও পারতে হবে, আপনার বন্ধুকেও পারতে হবে। So আপনি না আপনার বন্ধু না পারলে তাকে হেল্প করতে হবে। এবং লেটস সে ধরলাম যে হাফসা কমপ্লিট করেছে, কিন্তু ওর গ্রুপে আমি দেখতে পাচ্ছি সিনথিয়া আছে, ও কমপ্লিট করে না, সেক্ষেত্রে হাফসার মার্কস এর উপরে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তো সবাই সবাইকে হেল্প করবেন, সবাই লেকচারটা কমপ্লিট করবেন। এবং সবাই এই যে ক্লাসরুম অ্যাক্টিভিটি যে ফোল্ডারটা ক্রিয়েট হবে সেখানে এই ছবিটা, জাস্ট ছবিটা তুলে আপলোড। কিন্তু আমি যখন কপিটা চেক করবো, আমি যাতে উপরে রুম নাম্বারটা লেখা দেখি, যে খাতার উপরে এখনই রুম নাম্বার লিখে রাখেন, রুম নাম্বার এখনই পাবেন। ওকে, লেকচার কতটুকু তুলবেন? লেকচার পুরোটাই দিবেন আজকে, এটাই। ঠিক আছে, আমি তাহলে রুম গুলো ওপেন করলাম, রুমে জয়েন করে ফেলেন সবাই। 7 মিনিট সময় এর মধ্যে সলভ করে আসতে হবে, সবাই সলভ করবেন, সবাইকে আপলোড করতে হবে।
সবাই দেখেন যে একটা অপশন যাচ্ছে, অল্প কয়েকজনই জয়েন করতে পারেন নাই, বাকিরা অলমোস্ট জয়েন করে। হাফসা দেখেন, রিয়া দেখেন, আপনাকে আপনাকে পাঠিয়েছি হচ্ছে ব্রেকআউট রুম 2 তে। আপনি ইয়েস বাটন প্রেস করে চলে যান। ইশরাত, মিম কোথায় আপনি? রিয়া এন্ড মিম। ম্যাম। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? কি ম্যাম? রুমে জয়েন হওয়ার সময় আমার ক্লাসে আউট হয়ে গেছে ম্যাম। না, আপনি তো ক্লাসে আউট হননি, আপনি ক্লাসে ছিলেন, আপনি রুম নাম্বার 4-এ ছিলেন, আপনি জয়েন করেন নাই। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি কিন্তু জয়েন তো হতে পারছি না ম্যাম। ঠিক আছে, আমি রিকোয়েস্ট আবার পাঠাচ্ছি, জয়েন করেন। ওকে ম্যাম।
ওকে, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ইন ব্রেকআউট রুম? আই ফিল লাইক আপনারা মনে হয় অনেকেই ফার্স্ট টাইম ব্রেকআউট রুম জয়েন করেছেন, তাই না? মিস আইসিটি তে এক্সপিরিয়েন্স ছিল। হুম। আচ্ছা, সো তাহলে মিস আমরা এখন, ইংলিশে এরকম হয়েছিল। আচ্ছা তাহলে ব্রেকআউট রুমে কি সলভ করতে পেরেছি? ইয়েস জি ম্যাম। ম্যাম। জি আচ্ছা, ম্যাম। আমি একটু গ্রুপ ওয়াইজ যাই। আমি প্রথমে হচ্ছে রুম 6 এর কাছে জানতে চাচ্ছি। রুম 6 এ ছিলেন, কে কে ছিলেন? হ্যান্ড রেজ করেন। রুম নাম্বারটা ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি কিন্তু রুম 6 এ কে কে ছিলেন? একজন ছিলেন, আরো দুইজন ছিলেন। আদর কোথায়? মুশফিকা জান্নাত মোস্ট প্রবাবলি। ইয়েস ম্যাম, করেছি। আচ্ছা, ম্যাথসটা সলভ করেছেন? জি ম্যাম। সলভ হয়েছে? ইশরাত জাহান। হ্যাঁ ম্যাম। জি মিস। আচ্ছা, গ্রুপ 3 কোথায়? জি মিস। কি অবস্থা আপনাদের গ্রুপের? লিয়া তো এই গ্রুপে মনে হয় সবার শেষে জয়েন করেছেন, কিছু করেছেন? কমপ্লিট করতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, ওয়ারিড হওয়ার কিছু নাই। যারা যারা ব্রেকআউট রুমে ছিলেন তারা হচ্ছেন ক্লাস শেষে সময় পাবেন, এখনই দিব না। আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে, আমি এটা সময় দিব হচ্ছে মিনিমাম আজকে রাত 10টা পর্যন্ত। তো আমি এটা ক্লাসরুম অ্যাক্টিভিটি ওপেন করে দিব। ওই ফোল্ডারে তারা ব্রেকআউট রুমে যে ম্যাথসটা সলভ করেছেন এটা আপলোড করে দিবেন। তবে এটা সবার জন্য ম্যান্ডেটরি, এটা একটা গ্রুপের সবাই আপলোড করবে, এটাই জাস্ট বলতে চাচ্ছিলাম। ওকে, আমি এখন একটু পজ দিচ্ছি রেকর্ডিংটা, যেহেতু আমি এখন অ্যাটেন্ডেন্স নিব। অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে, এই অ্যাটেন্ডেন্স নিলে অর্ধেক আমি জানি ক্লাসরুম থেকে বের হয়ে যাবেন, কিছু করার নাই। কিন্তু এরপরে আমি ডি মর্গ্যান শেষ করে ফেলাম, এবার আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করাবো। কার্টেসিয়ান প্রোডাক্ট করালে মোটামুটি আমাদের ম্যাথ শেষ, মানে এই চ্যাপ্টার 2 শেষ। বুঝতে পারছি আমরা? তো আমরা ইয়েস ম্যাম। কার্টেসিয়ান প্রোডাক্টের ম্যাথ করব। তো কারো যদি মনে হয় যে আমি ক্লাসরুম থেকে বের হয়ে যাবো, আমার কিছু করার নাই, এটাই আমি বলতে চাচ্ছিলাম। কার্টেসিয়ান প্রোডাক্টের ম্যাথ করে আমাদের মোটামুটি শেষের দিকে আমরা তখন থাকবো। তখন আমরা আরেকটা ক্লাসে জাস্ট হচ্ছে ইনফরমেশন গুলো বের করার যে জায়গাগুলো, ওগুলো দেখলে আমাদের মোটামুটি শেষ হয়ে আসবে। এটা হচ্ছে গিয়ে মোটামুটি ওই জায়গা। আচ্ছা, আমি এখন একটু রেকর্ডিংটা পজ বার অন করি। এরপরে আমরা যে টপিকটা নিয়ে স্টাডি শুরু করব, এটা হচ্ছে, এটা পুরোপুরি ম্যাথ। এখন পর্যন্ত আমরা যেগুলো করছিলাম সেখানে কিছু থিওরি ছিল, ম্যাথ ছিল, কিন্তু এখন আমরা যে কাজটা, মানে যে অংশটা স্টাডি করব, এটা পুরোপুরি হচ্ছে ম্যাথ। আমি আরো 15 মিনিটস ক্লাস নিব, এর মধ্যে যদি কেউ ক্লাস লিভ করেন আমি কিন্তু তার অ্যাটেন্ডেন্স কেটে দিব। এটা বলে দিচ্ছি, ক্লাসে জাস্ট জয়েন করে চুপ করে বসে থাকবেন, এটা কিন্তু আমি মানি না। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা স্টার্ট করব এটার নাম হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। মনে রাখবেন যে ভ্যালু, আচ্ছা, ডি মর্গেন ল হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি 2.10 সেকশন, পেজ নাম্বার 38 আছে বইয়ের। এরপরে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব এটাকে আমরা বলে থাকি কার্টেসিয়ান প্রোডাক্ট। আমরা যেহেতু জানি সেট মিনস হচ্ছে গিয়ে অ্যারেঞ্জমেন্ট, মানে আমরা যখন অনেকগুলো ডেটা সেগুলোকে অ্যারেঞ্জ করতে যাই তখনই কিন্তু আমরা সেটটা ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়ে যায়, না কার্টেসিয়ান প্রোডাক্টটা মনে হয় পরের সেটটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে আউটপুট অনেক বেশি বের করার চেষ্টা করি। আউটপুট বেশি বের করার চেষ্টা করাটাকে বলে যে, আমাকে হয়তো সিম্পল বললো যে 10 জন স্টুডেন্টকে নিয়ে তুমি একটা গ্রুপ মেক করো, এরকম একটা কথা বললো। কিন্তু আমার কাছে মনে হলো যে 10 জন স্টুডেন্টকে নিয়ে যে আমি গ্রুপ মেক করবো, সেটা তো আমি অনেক রকমের পেয়ার করতে পারি। এই যে যখন আমি স্পেসিফিক কিছু অবজেক্ট আমাকে দিয়ে দিবে, বাট আই নিড মোর আউটপুট, মানে আমার অনেক বেশি পেয়ার আপ করতে হচ্ছে, অনেক বেশি আউটপুট দরকার হচ্ছে, এরকম সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তখন আমরা সেটের একটা স্পেশাল টাইপ ইউজ করে থাকি। এটার নাম হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। আমি এটা ম্যাথ পড়াবো, তার আগে এটা একটু দেখে নিই যে বইয়ের কোথায় আছে। বইয়ের পেজ নাম্বার 54-এ আমরা এটা স্টাডি করি। এটার নাম হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এটার উপরে পুরো আলাদা আমি একটা ক্লাস নিব আজকে, এটা শুধু বেসিকটা বুঝাবো, যেহেতু আজকে আমরা অলরেডি অনেক কিছু বুঝে ফেলছি। এটা বেসিকটা বুঝবো, কালকের যে ক্লাস হবে এটার ম্যাথটা আমরা ওখানে করবো, কিন্তু আজকে কার্টেসিয়ান প্রোডাক্টটা আমরা বুঝবো। কার্টেসিয়ান প্রোডাক্টের স্পেলিং হচ্ছে CARTESIAN। কার্টেসিয়ান প্রোডাক্ট অনেক ক্ষেত্রে কে দিয়েও লেখে, KARTESIAN। কার্টেসিয়ান প্রোডাক্ট একই, মানে কোনোটাই ভুল না, সি দিয়ে লেখেন কে দিয়ে লেখেন দুটোই সেম। কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে বোঝায় সেক্ষেত্রে আমার আলাদা আলাদা দুটো সেট থাকবে, লাইক A and B, X Y, বা যে কোনো দুটো সেট থাকবে। সেই সেট থেকে আমরা কতগুলো পেয়ার ক্রিয়েট করব, মানে
জোড়া ক্রিয়েট করব, কিন্তু জোড়াগুলো ক্রিয়েট করার ব্যাপারটা কি হবে আপনাকে বলে দিবে। লেটস সে এখানে যেমন দেখেন, এখানে দুটো সেট বলেছে, যে একটা হচ্ছে সেট এ আর একটা হচ্ছে সেট বি। তো এ টাইমস বি বলতে আমরা বুঝতে পারছি যে কার্টেসিয়ান, যে টাইমস অর্থাৎ এই যে মাল্টিপ্লিকেশন সিম্বলটা যখন থাকবে তখনই আমরা বুঝবো যে দিস ইজ কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এ টাইমস বি বলতে বোঝাচ্ছে যে আমার প্রথমে সেট এ নিব, তারপরে পরে সেট বি নিব, মানে সেট এ প্রথমে নিয়ে সেট বি পরে নিব। এটার বিষয়টা কি, যে আমরা এখানে কতগুলো পেয়ার ক্রিয়েট করবো, কিন্তু পেয়ারে কি হবে, প্রথম এলিমেন্টটা হবে সেট এর, দ্বিতীয় এলিমেন্টটা হবে সেট বির, এইভাবে। তো এটা পেয়ার করার সিস্টেমটা কি, যে লেটস সে আমি এ টাইমস বি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এ সেটের প্রথম এলিমেন্টটা নিলাম, যেমন দেখেন ওয়ান নিলাম, ওয়ানের সাথে আমি বি সেটের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে সাজিয়ে সাজিয়ে কতগুলো পেয়ার করবো। যেমন দেখেন আমি ওয়ান কমা এ লিখেছি, এই যে প্রথম সেট, দেন ওয়ান কমা বি সেকেন্ড এলিমেন্টে নিয়েছি, দেন ওয়ান কমা সি, দেন ওয়ান কমা ডি। এভাবে দেখেন এখানে মাত্র পাঁচটা এলিমেন্ট ছিল, এখানে ছিল চারটা, অলরেডি এখানে আমি চারটা আউটপুট তৈরি করে ফেললাম। তো কিন্তু সিস্টেমটা কি দাঁড়ালো, যেহেতু এ টাইমস বি করতে বলেছে, অর্থাৎ প্রথম উপাদানটা প্রথম এলিমেন্টের, দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় সেটের। দেন একইভাবে দেন সেকেন্ড এলিমেন্টটা কি ছিল, টু, টু দিয়েও আমি আবার বি সেটের যতগুলো এলিমেন্ট ছিল তাদের সাথে একটা পেয়ার করছি, লাইক টু কমা এ, টু কমা বি, টু কমা সি, টু কমা ডি। দেন একইভাবে থার্ড এলিমেন্টটা কি ছিল, থ্রি ছিল, সেটাকে নিয়ে আমি আবার কিন্তু কতগুলো পেয়ার করলাম, যেটা থ্রি এ, থ্রি বি, থ্রি সি, এভাবে। এখন এখানে একটা প্রবলেম কি কেউ ফেস করেছেন, মানে কেউ কি নোটিস করেছেন, এখানে লেখার মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি কারো চোখে পড়েছে? মিস ওই যে ফার্স্ট ব্রেকেটটা। হ্যাঁ, খেয়াল করে দেখেছেন কিনা, এখন পর্যন্ত সেট লিখতে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম না? রুলসই ছিল যে সেট লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, মনে আছে আমাদের? কিন্তু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি না। জি মিস। এখন কার্টেসিয়ান প্রোডাক্ট টাইটেল দেন। আজকে একটু বেসিকটা বুঝবো, তো লেখেন, একটু বলি, বাংলায় লিখে রাখেন, তাহলে মনে থাকবে যে কার্টেসিয়ান প্রোডাক্ট কিভাবে লিখতে হয়। লিখছি, টাইটেল দেন, কার্টেসিয়ান প্রোডাক্ট, CARTESIAN, কার্টেসিয়ান প্রোডাক্ট, CARTESIAN, কার্টেসিয়ান প্রোডাক্ট। লিখেছি? আচ্ছা, পেজ নাম্বার 54 এটাও লিখে রাখেন, বইয়ের কোথায় আছে সেটাও জানবেন। লেখেন, কার্টেসিয়ান প্রোডাক্ট একাধিক আউটপুট বের করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনেও থাকবে যে আমরা কখন হচ্ছে কি কার্টেসিয়ান প্রোডাক্ট বিজনেসে ইউজ করব। যেমন ধরেন আমরা যখন সুপার শপ গুলোতে প্রোডাক্ট অ্যারেঞ্জমেন্ট করি, যখন বাস ট্রান্সপোর্ট শিডিউল মেক করি, যখন একটা এয়ারপোর্টে ট্রান্সপোর্ট শিডিউল মেক করছি, এই ধরনের যখন যেখানে আমার অল্প কিছু ইনপুট আছে কিন্তু আমি অনেক বেশি আউটপুট চাচ্ছি, তখন আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্টটা ইউজ করে থাকি। তো লেখেন, লেখেন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট একাধিক আউটপুট পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জি ম্যাম, আরেকবার রিপ্লাই। কার্টেসিয়ান প্রোডাক্ট অনেক আউটপুট যখন প্রয়োজন হয় তখন ব্যবহৃত হয়, অর্থাৎ আমার কোনো কারণে যদি একাধিক আউটপুট লাগে তখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপর লেখেন, কার্টেসিয়ান প্রোডাক্ট লেখার নিয়ম হলো, কার্টেসিয়ান প্রোডাক্ট লেখার নিয়ম হলো, লিখছেন সবাই নাকি চুপ করে বসে আছেন? আফসানা, লিখছি? ইয়েস মিস। লিখছেন আপনি? কি লিখেছেন, লাস্ট লেখাটা কি লিখেছেন বলেন? কার্টেসিয়ান প্রোডাক্ট লেখার নিয়ম হলো। আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্ট লেখার নিয়ম হলো, লিখেছি? কার্টেসিয়ান প্রোডাক্ট লেখার নিয়ম হলো, প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে আসবে, এতটুকু মনে রাখলেই হবে। প্রথম উপাদান মানে ফার্স্ট এলিমেন্ট উইল বি কাম ফ্রম ফার্স্ট সেট, সেকেন্ড এলিমেন্ট উইল বি কাম ফ্রম সেকেন্ড সেট। প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে আসবে। প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে আসবে। প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে আসবে। লিখেছেন? প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে আসবে, ঠিক আছে? তারপরে লেখেন, এবং প্রত্যেকটি জোড়ার সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এবং প্রত্যেকটি জোড়ার জন্য
ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এবং প্রত্যেকটি জোড়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এবং প্রত্যেকটি জোড়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এবং প্রত্যেকটি জোড়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। প্রত্যেকটি জোড়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, তাহলে আবার রিপিট করি। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে একাধিক আউটপুট পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপরে বললাম যে এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে আসবে, এবং প্রত্যেকটা জোড়া একটা একটা করে জোড়া শেষ হবে, একটা একটা করে জোড়া শেষ হলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। এভাবে আমরা যাব। ওকে, তো এখানে যেমন আমরা দুটো সেট নিয়েছিলাম, এখন জাস্ট বেসিকটা বুঝি, ইনশাআল্লাহ কালকে ক্লাসে আমরা ম্যাথ করবো। এখানে যেমন আমরা দুটো সেট নিয়েছি, আচ্ছা এখানে এলিমেন্ট গুলো অনেক বড় বড়, আমি অন্য আরেকটা দিয়ে দেখাই। যেমন নিচেই যদি যাই, নিচের সেটটা দেখেন, এটা এক্সাম্পল যে 13। এখানে দেখেন সেটের এলিমেন্ট গুলো খুব ছোট ছিল, লাইক এ সেট, বি সেট, সি সেট, তিনটা সেট বলেছে। তো দেখেন যখন বি টাইমস এ বের করতে বলেছে, এখানে কিন্তু প্রথম সেট হিসেবে বি আসবে, দ্বিতীয় সেট হিসেবে এ আসবে। তো দেখেন বি টাইমস এ যখন বের করতে বলেছে, তখন আমরা বি সেটের এলিমেন্ট প্রথমে নিয়েছি, লাইক 2 নিয়েছি আগে, 2 এর সাথে এ সেটের এলিমেন্ট গুলোকে সাজিয়েছে। তো 2, এ 1 লিখেছি, আবার 2, 4 লিখেছি। দেন বি সেটের দ্বিতীয় এলিমেন্ট যেটা ছিল 3, এটা নিয়েছি, 3 এর সাথে আবার এ সেটের এলিমেন্ট গুলোকে সাজিয়েছি, লাইক 3, 1 লিখেছি, আবার 3, 4 লিখেছি। বুঝতে পারছেন বিষয়গুলো? অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যেই সেটটাকে আগে নিতে বলছে সেই সেটের এলিমেন্টটা আগে বসে, দেন যেই সেটটাকে পরে নিতে বলছে সেই সেটের এলিমেন্টটা সেকেন্ডে বসে, এবং একটা করে জোড়া শেষ হলেই প্রথম সেট দ্বিতীয় সেট মিলে তখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, দেন একটা কমা দিচ্ছি, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা জোড়া দিচ্ছি, দেন পুরো সেটটা লেখা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করি। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ক্লিয়ার হয়েছে ইয়েস ম্যাম। বিষয়? কিছুটা বেসিক ইয়েস আমরা ম্যাম। বুঝেছি, পুরাটা হয়তো বুঝিনি যেহেতু আমরা এখনো ম্যাথস করি নাই। তো আজকের কাজ যেটা থাকবে, আমাদের কালকে ক্লাসটা ইনশাল্লাহ আমি 4টাই নিব, এর আগে আসলে সময় নেই, কালকে আরো কয়েকটা মেকআপ ক্লাস আমি নিব, কালকে আমার হলিডে যদিও। আমরা যেটা করব সেটা হচ্ছে কালকে একদম আজকে বাসায় যে সবারই তো বই আছে, বাসায় তো আছি, বইতে একটু খুলে 54 নাম্বার পেজটা একটু চোখ বুলায় যাব, কিচ্ছু করতে হবে না, ম্যাথও করতে হবে না, চোখটা বুলায় যাব, যে দেখবো যে কার্টেসিয়ান প্রোডাক্ট জিনিসটা কি এবং কিভাবে সলভ করো, তাহলে আমরা কালকে যখন ম্যাথ করবো আমাদের জন্য খুব ইজিয়ার হবে। আর আজকে অবশ্যই যে লেকচারটা আমরা ব্রেকআউট রুমে ক্রিয়েট করেছি, এটার একটা ছবি এখন তুলবেন, বা যে যারা সলভ করতে পারেন না সেটা সলিউশনটা নিয়ে আপনারা হচ্ছেন গিয়ে ছবি তুলে রাখবেন। আমি এখন হচ্ছে আপনাদের ক্লাস শেষে ফোল্ডারটা ক্রিয়েট করে দিব, সেখানে এটা আপলোড করে দিতে হবে। এটা গেল প্রথম কথা। এবার আসেন অ্যাসাইনমেন্ট, এটা 2 সেকশনের জন্যই এখন সেম। আজকের অ্যাসাইনমেন্ট, আজকের ক্লাস থেকে যেটা আসবে সেটা হচ্ছে প্রথমে টাইটেল দিবেন ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন। লিখছি? আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন টাইটেল দিয়ে ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন, এই যে অ্যান্ড অর এটা দিয়ে যে প্রমাণ করতে হবে ওইভাবে প্রমাণটা লিখবেন। আবার ডিস্ট্রিবিউটিভ ল অফ ইন্টারসেকশন টাইটেল দিয়ে অ্যান্ড অর দিয়ে যে প্রমাণটা আমরা শিখেছি করতে হবে। লাস্ট ক্লাসে আমরা 2টা সেকশনই সেম জিনিসটা করেছি। তারপরে আমরা আজকে টাইটেল দেব ডি মর্গ্যান ল। কিন্তু ডি মর্গ্যান ল টাইটেল দেওয়ার আগে মনে আছে আজকে আমরা প্রাইম সেট শিখলাম? মনে পড়েছে প্রাইম সেট? সো প্রথমে ডি ইয়েস ম্যাম। মর্গ্যান, সো ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন, এই দুইটাই আমাদের অ্যাসাইনমেন্টে আসবে। দেন আমরা টাইটেল দিব প্রাইম সেট। প্রাইম সেট টাইটেল দিয়ে শুধু ওই যেটা প্রাইম বের করা শিখাচ্ছিলাম না, ওইটা ছবিটা আঁকবো, যে কোথায় কোন জায়গাটা প্রাইম সেট হয়, ওই ছবিটা এঁকে জাস্ট একটা একটা ইনফরমেশন বের করলাম না, ওই যে তাওয়াফ আমাকে একটা সেট বললো, আমি একটা ইউনিভার্সাল সেট লিখলাম, লিখে আমরা একটা ইউনিভার্সাল প্রাইম সেট বের করলাম, ওরকম করে একটা এক্সাম্পল দিয়ে রাখবেন। সো দ্যাট যখন এই খাতাটা দেখবেন, আপনার আপনার নোট যেহেতু, আপনার কাছে একটা আইডিয়া হবে যে কিভাবে প্রাইম সেটটা বের করা যায়। আচ্ছা, তারপরে টাইটেল দেবেন ডি মর্গ্যান ল। ডি মর্গান ল টাইটেল দিয়ে একটা ম্যাথ আমি ক্লাসে করিয়ে দিয়েছি, আর একটা ম্যাথ আপনারা কোথায় করেছেন? নিজেরা করেছি এখন। ব্রেকআউট নিজেরা রুমে। করেছেন, ব্রেকআউট ব্রেকআউট রুমে। ওইটা করেছেন, ওই দুইটা দিবেন। তাহলে আজকে কিন্তু 5টা ম্যাথ, 5টা ম্যাথ না, বেসিকলি 4টা ম্যাথ, আর প্রাইম প্রাইম ওই যে প্রাইম সেটটা জাস্ট লিখবো। ডিস্ট্রিবিউটিভ ল অফ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন এটাও আসবে অ্যাসাইনমেন্টে। আবার দেন আসবে হচ্ছে গিয়ে ডি মর্গান ল দুটো। আর আমি ব্রেকআউট রুমের যে অ্যাক্টিভিটিটা আপলোড করার জন্য ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি, ওটা আজকে রাত 10টার মধ্যে আপলোড করতে হবে। এটার পরে ফাইলটা ক্লোজ হয়ে যাবে, সো আপনারা কিন্তু আর সাবমিট করবেন।
শুধু ওকে। আমরা এখন যেটা করছি হ্যাঁ, ওইটাই আপলোড করব? আপনারা যেটা করেছেন সেটা আপলোড করবেন, মানে লেকচারটা ছবি তুলে আপলোড করবেন। রুম নাম্বারটা যাতে দেখা যায়, রুম নাম্বার যারা লেখেন নাই লেকচারের উপরে সুন্দর করে রুম নাম্বারটা লিখে দেবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। মিস। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।